হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস ওয়ানের আরও একটি প্রশ্নপত্র সেট। আমরা খুব ভালো করে পরীক্ষা দিচ্ছি। আমাদের পরীক্ষা কিন্তু শেষের দিকে, অনেক স্কুলে আবার সোমবার থেকে শুরু। তো যাই হোক, আমরা প্রথম পর্বের খুব সাকসেসফুল আমরা 25 নম্বর সেট অবধি দেখে নিয়েছি। আজকে আমরা 26 দেখব এবং পরবর্তী সেটগুলো দেখব। একটু ধৈর্য ধরে দেখবে, লাস্ট অবধি ভিডিওটা দেখলে তোমাদের কিন্তু অনেকটাই পরীক্ষার জন্য প্রিপারেশন হয়ে যাবে, ঠিক আছে? আর ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবে। আর যারা ভাবছে আমার সঙ্গে লাইভ ক্লাস করবে, দ্বিতীয় পর্বের শুরুর থেকেই ক্লাসে জয়েন করে যাও। 15 তারিখ থেকে আমরা দ্বিতীয় পর্বের পরীক্ষার প্রস্তুতি আরম্ভ করছি। যারা যারা আমার সঙ্গে জুড়বে, এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অ্যাপের, অ্যাপটা ডাউনলোড করে নিয়ে তোমরা নিজস্ব ক্লাসে জয়েন করে যাও। তো চলো আমরা দেখি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর আরও একটি প্রশ্নপত্র সেট। তোমাদের 10 নম্বরে পরীক্ষা হবে। খুব সহজ, সব স্কুলেই আমরা খবর পাচ্ছি খুব সহজ সহজ পরীক্ষায় প্রশ্নপত্র পড়ছে এবং সব কমন আসছে, সুতরাং এটাও কমন আসবে। তোমাদের সময় থাকবে 20 মিনিট। তো চলো আমরা প্রথম সেটটা দেখে নিই। এখানে দেখো, মাত্রা অনুযায়ী বর্ণ সাজিয়ে ঘরে লেখো। আচ্ছা, যেটার উপরে দাগ থাকে সেটাকে বলা হয় মাত্রা। হ্যাঁ, যেমন অয়ের পুরোটাই মাত্রা থাকে, একে বলা হয় পূর্ণ মাত্রা। পূর্ণমাত্রা মানে গোটাটায় দাগ থাকবে, অংশ মাত্রা মানে কিছুটা দাগ থাকবে, ঠিক আছে? আর মাত্রাহীন মানে এর ওপরে দাগই থাকবে না। তো এইখানে কয়েকটা শব্দ অক্ষর দেওয়া আছে, এই অক্ষরগুলোকে আমাদের ঘরে ঘরে বসাতে হবে। তো দেখো, প্রথমে কি আছে? প আছে। প এর কি কোনো মাত্রা আছে? আমরা পটা লিখলে ভালো করে লক্ষ্য করলে দেখবো এখানে একটা ছোট্ট মাত্রা আছে। প হচ্ছে অংশ মাত্রা, তাহলে এই ঘরে পটা লিখবো। তারপরে দেখো তো, কটা হচ্ছে পূর্ণ মাত্রা, মানে এই ঘরে হবে কটা। তারপরে আটাও এই ঘরে হবে পূর্ণমাত্রা, গটা অংশমাত্রা। তারপরে ওটার কোনো মাত্রা নেই। ওয়ে যদি আমরা মাত্রা দিয়ে দিই, ওয়ের ওপরে যদি মাত্রা থাকে তাহলে সেটা হয়ে গেল তয়ে তয়ে। আর অনেশ্বরও কোনো মাত্রা নেই। ধয়ের হচ্ছে অংশমাত্রা, ধয়ের কি একটুখানি মাত্রা আছে। ফয়ের পূর্ণ মাত্রা আছে, ফ কিন্তু পুরোটাই মাত্রার ভিতরে থাকবে। তাহলে আমরা এখানে দেখে নিলাম, 2 নম্বর আমাদের পকেটে ঢুকে গেল। কি বুঝতে পারছো তো? কে কে আছে আমার সঙ্গে একবার দেখে নিই। আজকে আজকে পুজো আছে, তারপরে ঈদের পরের দিন সবাই এখন খুশির ঈদে মেতেছে, কিন্তু আমাদের পড়াশোনাটা তো চালিয়ে যেতে হবে। তো চলো আমরা দেখি। তারপরে দেখো, এটা দেখো তো, ছক থেকে বর্ণ বা অক্ষর নিয়ে পাশে 4টি শব্দ বানাও। চ চ ল, চল হবে একটা। চ ক, চক হবে একটা। যে কোনো লিখতে পারো, চপও লিখতে পারো। হ্যাঁ, ব হস্যই বই হবে একটা, মানে ওই ছক থেকেই নিতে হবে। তারপরে নন্দার ন, দয় দীর্ঘইটা নিয়ে নিলাম, নদী হয়ে গেল। নন্দার ন আর দয় দীর্ঘ নদী। আরও অনেক হবে, টপ হবে, পট হবে, চক হবে, চপ হবে, আরও অনেক হবে। চপ অচপ হবে না? এই চ আর এই প, চপ নিয়ে নিলাম। টব টব হবে, ট নিলাম আর ব নিলাম। এরকম অনেক অনেক শব্দ তৈরি করা যাবে, ঠিক আছে? তারপর এটা দেখো, এটা কি হবে? এটা হরিণ হবে। হ রয় হস্যই মূর্ধন্য, হরিণ। আর এটা কি হবে? জানালা। এটা হবে যা না লা। এটা কি হবে তাড়াতাড়ি বলো তো? রয়ুম, ময়ূর। এই তো ময়ূর কথাটা চলে আসছে। ময়ূর বলে একটা কথা হয়, সেই জন্য এটা হবে ময়ূর। আর এটা বে দিয়ে গুণ, বেগুন হয়ে গেল, ঠিক আছে? স্বরবর্ণের সাথে স্বরচিহ্ন মেলাও। এটা হর্ষইকার কোনটা গো? এইটা হর্ষইকার, তাহলে এখান থেকে এইটাকে এইখানে মিলিয়ে দিতে হবে। ওকার, এই দেখো ওকার, দীর্ঘইকার এটা, উকার নিচে, বুঝতে পেরেছ? মানে এটা হচ্ছে স্বরবর্ণ। এই স্বরবর্ণ এর একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় স্বরচিহ্ন। তাহলে স্বরবর্ণ কোনটা? গুলো স্বরবর্ণ, আর তাদের নিজস্ব চিহ্নগুলোকে স্বরচিহ্ন বলে। এবার দেখো, এখানে আকার ওকার হর্ষইকার যোগ করলেই শব্দ তৈরি হয়ে যাবে। সনয়, সনয়টাকে আমরা যদি একটা কথা লাগাই তাহলে এটা একটা সুন্দর শব্দ হয়ে যাবে।
প্যাপু প্যাপু প্যাঁ, বুঝতে পেরেছো? সানাই, এটা হবে সানাই। চশম, এই আমার চোখে কি? চশমা, আকার দিয়ে দিলে হয়ে গেল চশমা। ককর, ককরটা কোনো কথা নয়, ককরটা কোনো কথা নয়, তাহলে কয় হস্যু কু, কুর, কুকুর, এটা বসক। কাল বাদ পরশু দিন বৈশাখ মাস, তাহলে এটা হবে বৈশাখ। ছোট খোকা কি শেখেনি? ছোট খোকা বলে শেখেনি, সে কথা কওয়া, সে কথা কওয়া শেখেনি। কে এসছে আমার সঙ্গে দেখে নেব? হ্যাঁ, কে এসছে দেখি? সায়ন এসছে। সায়ন, সায়ন স্যার কি করতে করতে চল। পুজো দেখতে যাবে? স্যার আজকে মেলায় যাচ্ছি, ক্লাস করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, মেলা দেখো, তোমাকে ক্লাস করতে হবে না, ঠিক আছে? ঠিক আছে, বাই বাই। এই প্রশ্নগুলো আমাদের পাঠিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। ছোট খোকা শেখেনি কি? শেখেনি সে কথা কওয়া, তাহলে ছোট খোকা কথা কওয়া শেখেনি। ছোট খোকা কথা শেখেনি, কথা বলা শেখেনি। কওয়া মানে বলা, কথা বলা শেখেনি। ও ও করছে, শেখেনি। এখন পুজো নিয়ে সবাই ব্যস্ত, বললাম না ঈদ আর পুজো নিয়ে ব্যস্ত, ওই জন্য সবাই লাইভে যোগদান করছে না। আর কাল বাদ পরশু যখন পরীক্ষা হবে তখন আবার ভাত আনো বড় বউ বলে কে ডাক দেয়? হ্যাঁ, কে ডাক দেয় বলো? মনে পড়ছে কিছু? বলো বলো বলো। ভাত আনো বড় বউ। ও ও ও ও ভাত আনো বলে ডাক দেয়। ভাত আনো বউ বলে কে ডাক দেয়? ও ও ভাত আনো বলে ডাক দেয়। ও ও ভাত আনো বড় বউ বলে ডাক দেয়। বড় বউ বলে ডাক দেয়। বুঝতে পেরেছ? কি আর কোশ্চেন করাবো না? আজকে ক্লাস 1-এর আজ বেশি করাবো না, সবাই পুজোতে ব্যস্ত, আমরা একটু পুজো ব্যস্ত হতে চাই। ঠিক আছে, সবাই আমার সঙ্গে থেকেও, আর একদিন ভালো ভালো কোশ্চেন আবার শেখাবো। আজকের মতো এখানেই, বাই বাই।